কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা কয়েকজন মিলে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়েছিলেন। সাহাবীদের মধ্যে একজন ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনারা ঘরে প্রবেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। তো তিনি যে বিছানায় শুয়েছিলেন, বিছানাটি ছিল খেজুর গাছের ডালের তৈরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বালিশটি ছিল খেজুর গাছের আঁশভর্তি একটি চামড়া বালিশ। তো সাহাবীদেরকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্শ্ব পরিবর্তন করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্শ্বে দাগ পড়ে গেছে। কারণ তিনি যে বিছানায় শুয়েছিলেন, বিছানাটির মধ্যে কোনো চাদর ছিল না, খেজুর গাছের ডালের ছিল, কাজেই সেখানে দাগ পড়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর তুমি কাঁদছো কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু এই কারণেই কাঁদছি যে পারস্য সম্রাট ও রোম সম্রাট তাদের চেয়ে আল্লাহর কাছে আপনার বেশি সম্মান। তা সত্ত্বেও তারা দুনিয়ার প্রাচুর্যে ডুবে আছে, তাদের অনেক সম্পদ, আর আপনি আল্লাহর রাসূল হয়েও যে অবস্থা দিন কাটাচ্ছেন তা আমি চোখে দেখতে পাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি কি তো সন্তুষ্ট না? তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখিরাত। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা এতে সন্তুষ্ট। নবীজি বললেন, তাহলে বিষয়টা এমনই। সুতরাং মুসলিম ভাই, তুমি দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের জন্য তোমার জীবনটাকে শেষ করে দিও না। এই আখিরাতের চিরস্থায়ী সুখের জন্য কিছু পুঁজি তো অবশ্যই লাগবে। এই জন্য ভাই ভালো হয়ে যাও।